মর্নিং এভরিওয়ান। যখন আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হয় বা আমরা দেখা করি, তখন আমরা একজনের সাথে একজন কথা বলি, তখন আমরা একজন আরেকজনকে ইন্ট্রোডিউস করাই, মানে পরিচয় করাই। তবে আপনি কিভাবে পরিচয় করাবেন নিজেই নিজেকে, সেটা আপনাকে শিখতে হবে। সর্বপ্রথম আমরা নাম জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নামটা কি? হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। হয়তো আপনি বা তিনি আপনাকে অ্যান্সার দেয় মাই নেম ইজ, মাই নেম ইজ, মাই নেম ইজ, আপনার নামটা বসিয়ে দেন মাই নেম ইজ মফিজ, মাই নেম ইজ মফিজ, মাই নেম ইজ মফিজ। তারপরে আমরা জিজ্ঞাসা করি যে তোমার বাপের নামটা কি? হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম। তা আপনি এই যে শব্দগুলা বা সেন্টেন্সগুলা শুনেন, এগুলাকে আপনি নিজেই নিজেকে মানে জিজ্ঞাসা করেন আর নিজেই নিজেকে অ্যান্সার দেন। ভাবেন যে আমি কাউকে অ্যান্সার দিচ্ছি, মানে হোয়াট ইজ ইউর ফাদার নেম, আপনি জিগাইলেন। তো যখন আপনি জিগাইবেন, তা আপনার ইমপ্রেশনটা কি হওয়া দরকার? হোয়াট ইজ ইয়োর নেম, ইয়া হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম। যখন আপনার প্র্যাকটিসটা এরকম হবে, তখন আপনি যখন বাইরে কাউকে জিজ্ঞাসা করবেন, তখন আর আপনাকে উ করতে হবে না। আপনি ডাইরেক্ট বলতে পারবেন হোয়াট ইজ ইয়োর ফাদার নেম। কিন্তু না, আপনি এতবার বলেছেন যে এখন আর আপনাকে ভাবতে হবে না। আপনার ব্রেন অটোমেটিকলি আপনাকে সেই সেন্টেন্সটা দিয়ে দিবে, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম। মাই ফাদার নেম ইজ মুজিবুর রহমান, my father name is, my father name is, my father name is, my father name is মুজিবুর রহমান। বললেন, বইয়া। তারপরে আমরা কি জিজ্ঞাসা করি যে তোমার বাড়ি কোথায় গো? বাবা, তোমার বাড়ি কোথায়? ওয়ার ডু ইউ লিভ, 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 ওয়ার ডু ইউ লিভ। আপনি বললেন, সে আপনাকে বা আপনি তাকে অ্যান্সার দিবেন আই লিভ ইন তারাঙ্গাপুর, আই লিভ ইন তারাঙ্গাপুর। বা আপনি আপনার জায়গাটা বলেন আই লিভ ইন তারাঙ্গাপুর। হয়তো কোনো সময় যদি আমরা বাইরে থাকি, তো আমাদের স্টেটের নামটাই জিজ্ঞাসা হয়, আমাদের যেটা স্টেট সেটার নাম জিজ্ঞাসা করা হয়। ইন উইচ স্টেট ডু ইউ লিভ, ইন উইচ স্টেট ডু ইউ লিভ। কেননা আমাদের ইন্ডিয়া আমাদের 28টা স্টেট আছে, তো আমরা বলবো আই লিভ ইন আসাম, আই লিভ ইন আসাম। ইয়া আপনি যে স্টেটে থাকেন, আই লিভ ইন সেই স্টেটের নামটা বলে দেন, আই লিভ ইন সেই স্টেটের নামটা বলে দেন। তারপরে আমরা জিজ্ঞাসা করি যে তোমার বয়স কত? হোয়াট ইজ ইয়োর এজ, হোয়াট ইজ ইয়োর এজ, হোয়াট ইজ ইয়োর এজ, হোয়াট ইজ ইয়োর এজ, হোয়াট ইজ ইয়োর এজ। আমরা জবাব দেই যে আই অ্যাম 28 ইয়ার ওল্ড, আই অ্যাম 28 ইয়ার্স ওল্ড, 28 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 28 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 28 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 28 ইয়ার্স ওল্ড। মানেন আপনি ইন্ডিয়ার বাইরে আছেন, তো তখন আপনি কে বা আপনি কাউকে জিজ্ঞাসা করবেন হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি, হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি, হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি, হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি, হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি। আপনার এখন এই কোশ্চেনের দ্বারা আপনার কান্ট্রির নাম জিজ্ঞাসা করা হয়েছে, তা আপনি কি বলবেন? আই অ্যাম ইন্ডিয়ান, আই অ্যাম ইন্ডিয়ান, আই অ্যাম ইন্ডিয়ান। ইয়া আপনি বাংলাদেশি হতে পারেন, বা আপনি যে জায়গারই হন না কেন সেই দেশের নামটা আপনি বলে দিবেন যে আমার দেশটা অমুক। যদি আমরা তার কাটিং বা তার হুলিয়া দেখে আমরা জানতে না পারি, যখন আমাকে যেই দেখবে সেই বলবে যে আমি একজন মুসলমান। বাট আজকালে আমরা একজন আরেকজনকে দেখে দিশা পাওয়া যায় না, সবেরই রূপ চেহারা
রং রূপ সবের একই হয়ে গেছে মুসলমান এবং হিন্দু। তো আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর রিলিজন, হোয়াট ইজ ইয়োর রিলিজন, হোয়াট ইজ ইয়োর রিলিজন, হোয়াট ইজ ইয়োর রিলিজন, হোয়াট ইজ ইয়োর রিলিজন। 10 বার বলেন, 15 বার বলেন, হোয়াট ইজ ইয়োর রিলিজন, হোয়াট ইজ ইয়োর রিলিজন, হোয়াট ইজ ইয়োর রিলিজন। তো তারপরে আপনি নিজে বলে দিবেন, যদি আপনি আমরা মুসলমান, তো আমি বলবো আই এম মুসলিম, আই এম মুসলিম, আই এম মুসলিম। বা যদি সে হিন্দু হয়, তিনি বলবে আই এম আ হিন্দু, আই এম আ হিন্দু, আই এম আ হিন্দু। সে বলতে পারে আই এম আ নন মুসলিম, আই এম আ নন মুসলিম। আমরা তাকে জিজ্ঞাই কি হোয়াট ইজ ইয়োর অকুপেশন, তোমার কর্মজীবন কি? হোয়াট ইজ ইয়োর অকুপেশন, হোয়াট ইজ ইয়োর অকুপেশন, অকুপেশন মানে কর্মজীবন। হোয়াট ইজ ইয়োর অকুপেশন, হোয়াট ইজ ইয়োর অকুপেশন, হোয়াট ইজ ইয়োর অকুপেশন, হোয়াট ইজ ইয়োর অকুপেশন। তো আপনি বলতে পারেন, আপনি যেহেতু আমার লাইফটা স্টুডেন্টস, যদি আমি স্টুডেন্ট হই তা আমি বলবো আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আর যদি আমি একজন অফিসে কাম করি, তাহলে আমি বলবো আই ওয়ার্ক ইন টেলিকম কোম্পানি, আই ওয়ার্ক ইন প্রাইভেট কোম্পানি, আই ওয়ার্ক ইন প্রাইভেট কোম্পানি। যেটা আপনার কাজ সেটাকে সিম্পলি বলে দেন। আপনি একজন বিজনেসম্যানও হতে পারেন, তো বলতে পারবেন আই অ্যাম আ বিজনেসম্যান, আই অ্যাম আ বিজনেসম্যান, যদি বিজনেস করেন। আর তারপরে যদি সে জিজ্ঞায় তুমি কি বিজনেস করো, হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ ডু, হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ ডু, হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ ডু, হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ ডু। তারপরে আপনি তাকে বলতে পারেন, যেমন আপনি যদি গ্রোসারি শপ বা কিরানা স্টোর চালান, তখন বলতে পারেন আই হ্যাভ আ কিরানা স্টোর, আই হ্যাভ আ গ্রোসারি স্টোর, আই হ্যাভ আ গ্রোসারি শপ, ইয়া আই রান আ গ্রোসারি শপ, আই রান আ গ্রোসারি। আমরা তাকে কি বলি? চলেন, যদি আমাদের সময় থাকে তাহলে আমরা তাকে বলি চলেন আমরা এক কাপ চা খাই, লেটস গো, গো, লেটস গো, লেটস গো for cup of tea, let's go for cup of tea, let's go for cup of tea। তো যদি আমাদের হাতে টাইম থাকে, তো বেসিক্যালি উই go to there and we drink tea and whatever possible for us, we go to there and we drink tea or what is possible for us, we go to there and we drink tea and what is possible for us। তারপরে আমরা আরো যদি তার সাথে আমরা ডিপলি কথা বলতে চাই, তারপরে যে আমরা জিজ্ঞাসা করি যে তুমি এখানে কি পার্মানেন্ট থাকো, ডু ইউ লিভ হিয়ার পার্মানেন্টলি, 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 তুমি কি এখানে পার্মানেন্ট থাকো? তো যেটা আপনার অ্যান্সার হবে, হয়তো আপনি পার্মানেন্ট থাকেন ইয়া থাকেন না। তো যদি থাকেন তো আপনি বলতে পারেন ইয়েস আই লিভ দেয়ার পার্মানেন্টলি, আই লিভ হিয়ার পার্মানেন্টলি, আই লিভ হিয়ার পার্মানেন্টলি। আর যদি আপনি পার্মানেন্ট থাকেন না, আপনি বলতে পারেন আই ডোন্ট লিভ হিয়ার পার্মানেন্টলি, আই ডোন্ট লিভ হিয়ার পার্মানেন্টলি, আই ডোন্ট লিভ হিয়ার পার্মানেন্টলি। চান যে না আমি 1 সপ্তাহ ধরে এখানে আছি, তাহলে আপনি কি বলবেন? আই আই হ্যাভ বিন staying here for 1 week, I have been staying here for 1 week, I have been staying here for 1 week, I have been staying here for 1 week। সেন্টেন্সটা অল্প জটিল, তো আপনি কয়েকবার বলেন I have been here, I have been staying here for 1 week, 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 I have been staying here for 1 week। তো আপনি যেই বাক্যটাকে
আপনি অল্প জটিল মনে করেন সেই বাক্যটাকে কয়েকবার বলেন। এটাই আপনাকে শিখিয়ে দিবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ।